মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা, যুবক ছেলে কানা বলে, রানীমা আপনি আমায় ছেড়ে দেন। রানীমা বলে, না 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 না, তোমাকে ছাড়া যাবে না। যুবক ছেলে কানা ছাদের উপরে উঠে গেলেন, 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক চিরজীবন আমল করেছি, রানীমার খপ্পরে যদি পা দিয়ে দিই জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার উপায় কি আছে? এ নওজোয়ান যুবকের রানীমার খপ্পরে পড়ে গেলে রানীমা বলে, না 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 না, এটা মানা যাবে না। যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার বান্দাকে সহি সালামতে আমি আল্লাহ আমার জমিনায় নামিয়ে দাও। ছাদ থেকে জমিনায় চলে আসলো। সেদিন আর টুপি বিক্রি হয়নি। স্ত্রী বলছে, স্বামী কি খাবে? বলছে, আল্লাহ যা নসিবে রেখেছে হবে, তুমি চুলোতে আগুন লাগিয়ে দাও, নাহলে এলাকার লোকেরা ঠাট্টা করবে, মজাক করবে। স্ত্রী চুলোতে আগুন লাগিয়ে দিয়ে স্বামী স্ত্রী বসে গল্প করছে। দেখবেন আগেকার যুগে একটা সিস্টেম ছিল, একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে যেত। এসব মুরব্বী লোকেরা বলতে পারবে, হতো না আগেকার যুগে? চুলোতে আগুন আনতে গেছে, আগুন আনতে এসে বলছে, তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলার মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। জোরে বলো। ও আল্লাহর কি দয়া! তাহলে ওই বান্দা বিপদে পড়েছে, স্মরণ করেছে কাকে? আল্লাহ হেফাজত করেছে। 2 নম্বর হয়ে গেল। আল্লাহ বলছে, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। 3 নম্বর আল্লাহ বলছে, বান্দা কুরআন শরীফ, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আর একটু জোর করে বলো। নবীর একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। কতজনের? দুনিয়াতে কতজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিল? 10 জন। এই 10 জনের কজন উনি? একজন। নাম আব্দুর রহমান বিন আউফ। প্রাথমিক জীবনে নবীর দরবারে গেলেন, নবীর আদর্শ দেখলেন, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার কাফেররা হুজুরের উপরে অত্যাচার শুরু করে দেয়। নবীর কাছে যে বলছে, হুজুর কলমা পড়েছি বলে মক্কার কাফেররা জুলুম করে। নবী বলছে, বাবা মন খারাপ করুনি, চলে যাও, হিজরত করে হাবশায় চলে যাও। কোথায় যাবে? হাবশা। চলে গেলেন সাহাবী আব্দুর রহমান, হাবশায় চলে গেলেন। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেন? নবী কোথায় হিজরত করেছিল? কথা বলেন। মদিনা শরীফে। নবী মদিনায় চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই মোহাম্মদপুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। চুপ করে বসে আছে, জোরে বলো। হুজুর আপনার কোনো ক্ষতি হবে না। নবী মদিনায় চলে আসলেন। এদিকে আব্দুর রহমান বিন আউফ হাবশা থেকে মদিনায় এসেছে। কে যেন এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো,
ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরো প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, মদিনা এসে বেকার, নবীর কাছে এসে হুজুর দোয়া করেন, আপনার দোয়াই আমার জন্য যথেষ্ট। নবী বললেন, যাও বাবা, আল্লাহ হেফাজত করবেন। কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবেন। চলে গেলেন মদিনা থেকে। তুমি একবার উঠে যাও, এখানে চুপ করতে বলো তো, কাজ করছে এত চেঁচাচ্ছে কেন? খুব আওয়াজ হচ্ছে। মেয়েদের থেকে আর অদম হয়ে গেছে। না পিছনে কথা বললে না, খুব ওয়াজ করা এত চারটিখানি ব্যাপার নয়। খুব ডিস্টার্ব হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে না। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, লক্ষ্য করে দেখেন। তাহলে আব্দুর রহমান মদিনায় নবীকে এসে বলছে, হুজুর দোয়া করেন। নবী বলছে, যাও, আল্লাহ মনের আশা পূরণ করো। মদিনায় আসলেন, বেকার হয়ে গেছে, কোনো টাকা পয়সা নাই। আল্লাহ নবীর দোয়ার বরকতে ব্যবসা করলেন। যা ব্যবসা করতেন, পকেটে টাকা রাখতেন, আলহামদুলিল্লাহ বলতেন। বিশ্বাস না হলে এক সপ্তাহে আমল করে দেখবেন, আল্লাহ আপনাদেরও বরকত দিবে। জোরে বলবেন না? যখনই পকেটে টাকা রাখবেন যুবক, পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবেন। কারণ সাহাবী টাকা রেখে কদিন মধ্যে সুন্দর বাড়ি তৈরি করলেন, সুন্দরী নারী দেখে বিবাহ করলেন। এত সম্পত্তির মালিক হয়ে গেল, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে বলবে না? ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বলছে, যাও, আমল কিছুই নাই। ছেলেদেরকে ডাকে, ছেলেরা যাও বাবা, তবে আমি যখন মরে যাব, আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবে। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, আমি আমার আল্লাহকে বদরের ড্রেস দেখাবো, আল্লাহ তোমার বদরের যুদ্ধে আমি আমল কিচ্ছু নাই, বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম, আল্লাহ নাজাত দিয়ে দিবে। তাহলে কাজ শুকরগুজারি করব আল্লাহ। 3টে হয়ে গেল। কটা বললাম? 3টে। 1 নাম্বার, আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, এটা আল্লাহ ওয়াদা করছেন। 2 নম্বর, আল্লাহ বলছে, তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। 2 নম্বর ওয়াদা করছেন। 3 নাম্বার, আল্লাহ বলছে, তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরাবো। 4র্থ নম্বর, কুরআন শরীফ সূরা মাইদা, আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তাহলে এই ধরেন 2টো পর্যন্ত জলসা, বাড়ি চলে যাবেন, যাওয়ার সাথে সাথে কি ঘুম ধরে যাবে? বলো ভাই, ঘুম ধরবে? আজকের পর থেকে শুনছো, বিশ্বাস করো, আমি আস্তাগফিরুল্লাহ, আমি নিজে তোমাদেরকে কোনো জ্ঞানও দিতে আসিনি, আর আমি নিজের মধ্যে তাকব্বর করিনি যে আমি বিরাট বড় বক্তা, আমার ওয়াজ শুনবি তো রায়। আস্তাগফিরুল্লাহ, আমার মধ্যে এই জিনিস পাবেন না। আমি নিজে পড়েছি, আমার ভাইদের কাছে, আব্বাদের কাছে আলোচনা করতে এসেছি। ভাই চিরজীবন, আজ যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাবার পর যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ঘুমানোর সাথে সাথে ঘুম ধরে না। যখন তওবা, অন্তত ঘুমানোর আগে একবার হলেও তওবা চেয়ে ঘুমাবেন। পারবেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে এটা প্রতিদিন রাত্রে করতে হবে। পারবেন? কারা কারা পারবেন হাত তুলে দেখান দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? জি, প্রতিদিন রাত্রে তওবা চেয়ে ঘুমাবেন। বলেন ইনশাআল্লাহ। যখনই ঘুমাতে যাবেন তওবা চাইবেন। কেমন? আল্লাহ বলছে, তওবাকারী বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলবে না? হাদিসে কুদসি, কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা
আমরা তো গুনাহগার, আল্লাহর কাছে মাপ চাইবো, বলো ইনশাআল্লাহ। তাই রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, নিউ টাউনের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দেয় এরকম ভাবে আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয় গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, ইশারায় যদি আল্লাহ বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী জানায় তোমরা দিনের বেলায় অন্যায় করেছো, রাত্রে তওবা চেয়ে নাও। এ নওজোয়ান যুবকেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা, রাত্রে তওবা চাও হলো না, তোমরা সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। আল্লাহ নবী জানায় জুম্মার দিনে তওবা চাও হলো না, মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চাও হলো না, বছরে একটা দিন যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, লাইলাতুল মিরাজ, এরকম ভাবে লাইলাতুল বারাত, এরকম রজনীতে আল্লাহ বান্দা যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে ওই একটা রাতের ওসিলায় সারা বছরের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মাপ চান। নবীর একজন সাহাবী ছিলেন কাব বিন মালিক, কি নাম বললাম? কাব বিন মালিক। তিনি একদিন হযরতে কাব বিন মালিক তিনি কি করছেন, একদিন নবীর দরবারে আসছেন, শুনছো? নবীর দরবারে এসে মনটা খুব খারাপ। নবী বলছে বাবা মন খারাপ কেন? হুজুর আমি আপনার কাছে এসেছি, আমি একটা অন্যায় করেছি, আমার গুনাহটা কি মাফ হবে? কি অন্যায় করেছো বলো? বলছে হুজুর আমি হুদায়বিয়ার সন্ধিতে যেতে পারিনি। নবী বলছে বাবা তুমি যেতে পারোনি তো কি হয়েছে, যাও বাড়ি চলে যাও। আবার দ্বিতীয় দিন এসছে, হুজুর আমার গুনাহটা কি মাফ হবে? হুজুর আমি ইচ্ছা করেই যাইনি। নবী চট করে রেগে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী বলে বাবা তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরারে ইবনে রাবিয়া যায়নি। আল্লাহ নবী রেগে যেয়ে বললেন ও আমার সাহাবীরা, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরারে ইবনে রাবিয়া, এই তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদেরকে সালাম দিবে না। হযরতে কাব বিন মালিক বাড়িতে চলে গেলেন, স্ত্রী দরওয়াজা খুলে দিলেন, পাশের দরজা দিয়ে বেরিয়ে যায়। কাব বিন মালিক বলে ও আমার স্ত্রী তুমি কোথায় যাও? স্ত্রী বলে যে দুনিয়ায় যার সঙ্গে নবীর সম্পর্ক নাই তার সঙ্গে আমি স্ত্রী, আমারও সম্পর্ক নাই, ছেলেরাও বাপ থেকে দূরে হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে হযরতে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। হযরতে মুরারে ইবনে রাবিয়া সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে হবে না? আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহ কটা বিষয়ে ওয়াদা করলেন? জোর করে বলো। ক্লিয়ার? আপনাদের কাছে ক্লিয়ার? আসেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়
দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা বেঁচে উঠেছে। হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করে, ছেলে বাপের ওয়াদা খিলাফ করে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ করে, স্ত্রী স্বামীর ওয়াদা খিলাফ করে, আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে ওমর, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটো। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হয়? আবার সবাই মিলে বলো, একটা করে বলবো, একটা করে ক্লিয়ার হতে হবে। আল্লাহর ওয়াদা খিলাফ হবে না। আসেন, আল্লাহ কটা ওয়াদা করেছে আমি বললাম। এক বান্দা জাহান্নামের ভিতরে আগুনে পুড়ছে, ওই অবস্থায় আল্লাহকে ডাকছে। আল্লাহর 99টা নাম, এই 99টা নামের মধ্যে 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। তুই ডাকছিস কেন? আল্লাহ, জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। কি চাস? জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, জাহান্নামের গেটে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, জান্নাতের গেটে বসতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ, একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? ঘরে যে বলবে বিরিয়ানি খেয়ে, আর একটু জোরে বলো। তারপরে কি বিরিয়ানি না জেনেই বলে দিলাম, কি হয়েছে? হ্যাঁ, ওই বিরিয়ানির মতনই, তাই তো? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো খালি লক্ষ্য করে দেখো। বান্দা বলছে, আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেব। তোরা যদি 2 বার ডাকি 20 বার সারা দেব। তোরা যদি 3 বার ডাকি 30 বার সারা দেব। তোরা যদি 5 বার ডাকি 50 বার সারা দেব। বান্দারে, তোরা যদি আমাকে 10 বার ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 100 বার সারা দেব। ওই আমার বান্দারে, তোরা যদি আমাকে 100 বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোদের ডাকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। আর ডাকবি না? আল্লাহ, আমি এতেই খুশি। তাহলে আমরাও আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়। 2 নাম্বার, আল্লাহ ওয়াদা করছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। এখন বলো, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলো। হ্যাঁ, খারাপ না ভালো ভাই? খুব খারাপ না? খারাপ মানে একদম সেই খুব অবস্থা কঠিন খারাপ পৃথিবীর অবস্থা। কিন্তু বলো, পৃথিবীর অবস্থা খারাপ, কিন্তু পৃথিবী ভালো না খারাপ?
পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। আসো খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে স্বয়ং রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলো। আর একটু জোরে হবে না? 4 খোলাফায়ে রাশিদিন এসেছিল, 86 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানি, আল্লামা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফেসানি, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, দাদা হুজুরের 5 কলিজার টুকরা বসিরাতে আল্লামা হুজুর, বিননগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতেই এসেছিলেন। জোরে বলো। আর একটু জোরে হবে না? তাহলে পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো এখন এসআইআর দিয়ে মানুষ পেরেশানির মধ্যে আছে। হ্যাঁ না? না কথা বলেন, টেনশন আছে না? নাই আছে তো। তার আগে একবার দরুদ হয়ে যাক। আল্লাহুম্মা জোরে জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না? আর একটু জোর করে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোর করে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা আসেন আমার ভাইরা। যে কথা বলছিলাম, তাহলে এসআইআর দিয়ে এখন মানুষকে প্রচুর পেরেশানি করছে। হ্যাঁ না? না জোর করে আমার দিকে খেয়াল করো, হচ্ছে না হয় না? দেখবেন জিজ্ঞেস করছে তোমার নাম কি, বলছে রাম, আধার কার্ড দেখা পালিয়ে যা। তোমার নাম কি? রহিম, 14 গোষ্ঠীর ডকুমেন্টস নিয়ে কথা বলে নে। জোর করে বলো, হচ্ছে না? তাহলে রামের বেলায় আধার কার্ড, আর রহিমের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্ট। জেনে রেখে দাও। আচ্ছা মনে করো তোমার নাম কি? মহিবুল মোল্লা। আচ্ছা ইনাকে যিনি লিখছেন কাগজে জিজ্ঞেস করছে আপনার নাম কি, বলছে মেহবুল মোল্লা। এখন লিখে দিয়েছে মেহবুল মল্লিক। দোষ ইনার না, যে লিখছে তার, যে লিখছে তার। তাহলে এরা সব ধর্মের যদি সমান ভাবে হিয়ারিং করত কোনো অসুবিধা ছিল না, কিন্তু মুসলমানের বেলায় 14 গোষ্ঠীর ডকুমেন্টস। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এদের একটাই রাস্তা, একটাই উপায়। এখন যদি এরকম পাগলামো করে, মার ছাড়া কোনো রাস্তা নেই। কথা বলে না কেন? চোর করে বলো। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ তোমাকে লক্ষ্য করা লাগবে। জেনে রেখে দাও, আজকে তুমি সাধারণ চিন্তা করে দেখো, এই এদের একটা ঘোষণা করেছিল কি, আপনার
1 কোটি মুসলমানের নাম কেটে বাদ দিয়ে দেব, নাগরিক থাকা সত্ত্বেও বেনাগরিক প্রমাণ করার চেষ্টা করে। তবে আজ তোমরা একটা অঙ্গীকারবদ্ধ হও যে এই মোহাম্মদপুরের একটা মানুষকে যদি এসআইআর এর নাম দিয়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়, আমরা সবাই মিলে বলবো যে এই গ্রামের প্রতিটা মানুষকে নিয়ে যেতে হবে, নাহলে একটা মানুষকে যেতে দেবো না। ঠিক না ভুল? কথা বলেন কেন? ঠিক না? জেনে রেখে দাও। কারণ আমার ভাইরা হয়তো আপনারা ভাবতে পারেন যে ওকে কিছু বলে না, আমার কি? বাংলায় একটা কথা আছে, ঘুটে পড়ে গোবর হাসে, ওরে গোবর তোরও একদিন আছে। জেনে রাখবে একদিন তোমারও বিপদ আছে। তাহলে এই এসআইআর কে ভয় নয়, ভয় তো আল্লাহকে। ঠিক না? আবু জেহেল কুয়া খুলেছিল কার জন্য? আরে কথা বলেন, রসুলের পাকের জন্য। সেই কুয়ায় পড়েছিল কে? আবু জেহেল। আজও যারা চাইছে এই জাতকে মিটাবো, আমার বিশ্বাস তারা মিটে যাবে, ইসলাম জিন্দাবাদ থাকবে। জোরে বলো, আরো জোরে হবে না? লক্ষ্য করে দেখো, নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে। মক্কার কাফেররা বলছে, খুবাইব তুমি মুসলমান হয়েছো, দাঁড়াও তোমায় জেলবন্দি করব। খুবাইব বলছে, আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপারই না, পালা। বলছে বাংলায় একটা কথা আছে, তোদের সিল তোদের নুরা ভাঙবো তোদের দাঁতের গুড়া। বলছে তোদের খাবো, তোরা জেলখানায় রাখবি তো, তোদের খাবো, আল্লাহর গুণগান গাইবো। জোরে বলো। বলছে চ, জেলখানায় 1 বছর রেখে দিয়েছে। মক্কার কাফেররা বলছে, খুবাইব কি জেলবন্দি করা, খুবাইব কি জেলবন্দি থেকে একে কি এর মুখ দিয়ে আল্লাহ নাম ভুলানো যাবে না? তারা একে খাবার দিয়া বন্ধ করে দিতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ মোহাম্মদপুরের মানুষেরা হযরত খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে মক্কার কাফেররা খাবার দিয়া বন্ধ করে দিয়েছে। খুবাইব না খা না দাও অবস্থায় জেলখানার মধ্যে পড়ে আছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার খুবাইব ইবনে আদি জেলখানায় পড়ে আছে, তার কাছে জান্নাতি খাবার খানা পৌঁছে দাও। হযরত খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে জান্নাতি খাবার খায়। মক্কার কাফেররা বলে, না 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 না, এটা মানা যাবে না। হযরত খুবাইবকে ধরে নিয়ে চলে গেলেন। খুবাইব একটা হাত কেটে দিয়েছে। খুবাইব হাউ হাউ করে কাঁদে। মক্কার কাফেররা বলে, খুবাইব তুমি কেন এত কাঁদো? হযরত খুবাইব ইবনে আদি বলে, এ মক্কার কাফেররা শুনে রেখে দাও, আমি নিজের জন্য কাঁদি না, আমি মরণের ভয়ে কাঁদি না। আল্লাহ পাক যদি আমার তো একটাই মাত্র জীবন, আল্লাহ পাক যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার হাসতে হাসতে ইসলামের মহব্বতে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতাম। নিজের ইচ্ছাই হাসতে হাসতে নবী নিজের জীবনকে কুরবান করে দিতেন। তাহলে এসআইআর কে ভয় না। এখন বলো, ইসলামের সর্বপ্রথম নেতা কে? বলো বলো, জানেন? ইয়েস, আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সর্বপ্রথম নেতা, ইসলামের প্রথম খলিফাকে? আবু বকর। দ্বিতীয় খলিফা ওমরে ফারুক। তৃতীয় খলিফা উসমান। ইহুদিদের মূল টার্গেট মুসলমানদেরকে আলাদা করা। কি করা? জোর করে বলো, আলাদা করা। তাই তারা আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের কাছে যায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলি সে ইহুদি। জোর করে বলো,
ইহুদি। এখন বলো টুপি মাথায় দিলেই কি মুসলমান? বলো বলো, আরে কথা বলে নে, আমার দিকে দেখো না, টুপি মাথায় দিলে মুসলমান? খবর নিয়ে দেখো, এই তো আর 4 দিন 5 দিন পর রমজান মাস আসছে, দেখবেন রমজান মাস আসলেই সমাজে কিছু মানুষ দেখতে পাওয়া যায়, এরা টুপি মাথায় দিয়ে শুধু ইফতার অনুষ্ঠান করে। আরে কথা বলে না কেন? আছে না? আরে কথা বলে না, বলো বলো, টুপি মাথায় দিলে মুসলমান? সারা নাই মুখ দিয়ে, বলো বলো বলো, টুপি মাথায় দিলে মুসলমান না। আচ্ছা তার আগে বলেন ইফতার কাদের জন্য? অনলি ফর রোজাদারদের জন্য, থরি মুসলমানদের জন্য না। কাদের জন্য? রোজাদারদের জন্য। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান বলা যাবে না, ছেড়ে দাও। যদি ভাবো দাড়ি রাখলে মুসলমান, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান? কথা বলে মুসলমান না, ছেড়ে দাও। দাড়ি রাখলেও মুসলমান না। যদি ভাবো কুরআন পড়লে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান? বলো বলো, না মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? কথা বলে না, আরে জোর করে বলো না। তাহলে নামাজ পড়লেও মুসলমান বলা যাবে না। জেনে রেখে দাও, মুসলমান হতে গেলে আগে ঈমানের দরকার, আর ঈমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, ঈমানকে আমার রাসূল। এই তো কদিন আগে ইউপিতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কি সমস্যা হলো? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা যাবে না। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলবন্দি করব। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে তাদেরকে মেরে রাস্তায় শুইয়ে দেওয়া হচ্ছিল। আমাদের পিন্নগর দরবারে একটা প্রোটেস্ট হয়েছিল, সেদিন আমি ইউটিউবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমার বিশ্বাস ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আরো জোরে হবে না? নবীর জন্য জেল খাটতে রাজি আছি, কারা কারা হাত তুলে দেখাও। একজন তাকবীর মারো তো দেখি। আলহামদুলিল্লাহ, নবীর জন্য জেল খাটতে রাজি আছি না নাই? আরো জোরে বলো, আছি আলহামদুলিল্লাহ। জেনে রেখে যান, তাহলে ঈমান হলো আমার রাসূল। ঈমানকে জোর করে বলো, আমার রাসূল। আসেন নবীর একজন, তাহলে এই ঈমান আনতে গেলে নবীকে ভালোবাসতে হবে, ঠিক না? ওমর বলছে হুজুর আমি আমার জান ব্যতীত আপনাকে বেশি ভালোবাসি। নবী বলছে ওমর তুমি ঈমানদার হতে পারোনি। আবার বলছে টাকা পয়সা ধন দৌলত জান ব্যতীত সমস্ত কিছুর থেকে আপনাকে ভালোবাসি। নবী বলছে ওমর তুমি এখনো ঈমানদার হতে পারোনি। লাস্টে গেলে